বান্দার কোনো কষ্ট, বিপদ আপদ বা রোগ ব্যাধি হলে তার গুনাহ মাফ হয়। এ বিষয়ে সহিহ হাদিসে একাধিক বর্ণনা রয়েছে। এর আগে ইসলামকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের একটি বিখ্যাত হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য। হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ও হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান ব্যক্তির ওপর যে ক্লান্তি, রোগব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, কষ্ট ও দুশ্চিন্তা আসে, এমনকি যে কাঁটা তার পায়ে ফোটে, এসবের মাধ্যমেই আল্লাহ তাআলা তার ত্রুটি, বিচ্যুতি ও গুনাহগুলো ক্ষমা করে দেন। সহিহ বুখারী ৫৬৪১, সহিহ মুসলিম ২৫৭৩। অন্য একটি বর্ণনায় এসেছে, মুমিন ব্যক্তির ওপর যখন কোনো বিপদ বা কষ্ট আসে, তা তার গুনাহগুলোর কাফফারা, ক্ষতিপূরণ হয়ে যায়। প্রামাণিক তথ্য: গ্রন্থ সহিহ বুখারী ও সহিহ মুসলিম, উভয় গ্রন্থেই এই মর্মে হাদিস রয়েছে। মূল শিক্ষা: দুনিয়াতে মুমিন ব্যক্তি যে কোনো শারীরিক বা মানসিক কষ্ট, জ্বর, বেদনা কিংবা ছোট বড় বিপদে ধৈপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা তার অতীতের সগীরা, ছোট গুনাহগুলো ক্ষমা করে দেন এবং পরকালে তার মর্যাদা বৃদ্ধি করেন।